ফের রাজ্যকে চিঠি জুনিয়র ডাক্তারদের, মুখ্য সচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। 18ই সেপ্টেম্বরের বৈঠকের পর 19 তারিখ ইমেল করেন জুনিয়র ডাক্তাররা। সেখানে যে দাবিগুলি জানানো হয়েছিল তার অনেক কিছুই পূরণ হয়নি। এই মর্মে ইমেল জুনিয়র ডাক্তারদের। ফের রাজ্যকে চিঠি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ফের ইমেল পাঠানো হয়েছে। স্বাস্থ্য সচিবকে ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। উল্লেখ্য, 18ই সেপ্টেম্বর বৈঠকের পর 19 তারিখ ইমেল করেছিলেন জুনিয়র ডাক্তাররা এবং সেই ইমেলে যে সমস্ত দাবিগুলি জানানো হয়েছিল তার অনেক কিছুই পূরণ হয়নি এবং এবার এই মর্মেই ইমেল জুনিয়র ডাক্তারদের। রাজ্যকে চিঠি পাঠালেন জুনিয়র ডাক্তাররা এবং এর আগে 18 সেপ্টেম্বরকে ইমেল পাঠিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। 19 তারিখ ইমেল করেছিলেন তারা এবং সেখানে যে দাবিগুলি জানানো হয়েছিল তার অনেক দাবি পূরণ হয়নি। সেই মর্মেই এবার জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠানো হলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, আজকের এই নতুন ইমেলে মূলত কি কি বিষয়ের উপর উল্লেখ রয়েছে? দেখো, 18 তারিখে যে বৈঠক হয়েছিল জুনিয়র চিকিৎসকরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামদের তরফ থেকে যে বৈঠক সারা হয়েছিল এবং যার পরেই মূলত আন্দোলন আংশিক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই 18 তারিখের বৈঠকে মিনিটস লেখা নিয়ে একটি জটিলতা তৈরি হয়। পরবর্তীতে 19 তারিখ একটি ইমেল মারফত বেশ কিছু দাবি জানানো হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফোরামের তরফ থেকে এবং সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামস যে মূলত যে বিষয়গুলোকে সামনে রেখে সেই ইমেল করেছিল, সেই ইমেলের এতদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সেভাবে কোনো রকম পদক্ষেপ বা কোনো রকম অর্ডার ইস্যু হয়নি, তেমনটাই অভিযোগ তোলা হচ্ছে। অর্থাৎ সরাসরি বলছেন যে সরকার যে কথা দিয়েছিল সেই কথা কিন্তু রাখা হয়নি সরকারের তরফ থেকে এবং মূলত সেই মর্মেই একটি চিঠি দেওয়া হয়েছে এবং পুনরায় জুনিয়র চিকিৎসকরা কিন্তু তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি মুখ্য সচিবকে ইমেল মারফত একটি চিঠি পাঠিয়ে সেই দাবিগুলো কিন্তু পুনরায় আরো একবার মনে করিয়ে দিচ্ছেন। আজ সকালবেলা 10:30 নাগাদ এই ইমেল পাঠানো হয় মুখ্য সচিবকে, ইমেল মারফতে এই ইমেল পাঠানো হয় এবং অবশ্যই এক্ষেত্রে এই যে চিঠি, সেই চিঠিতে একাধিক প্রসঙ্গ তারা উল্লেখ করেছেন, তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি তারা উল্লেখ করেছেন। কলেজের যে সংসদের নির্বাচন, সেই নির্বাচনের কথা, নিরাপত্তা সংক্রান্ত বিষয়, সে বিষয়ে উল্লেখ করেছেন। একাধিক তাদের যে আরও যে বেশ কয়েকটি দাবি ছিল সেই দাবিগুলির কথা তারা উল্লেখ করেছেন। সব মিলিয়ে তারা পুনরায় কিন্তু সরকারকে আরও একবার মনে করে দিলেন জুনিয়র চিকিৎসকরা যে তারা আন্দোলন আংশিক প্রত্যাহার করেছেন এবং তাদের যে দাবিগুলি ছিল সেই দাবিগুলির সপক্ষে এখনো পর্যন্ত যে কথা দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, যে তাদের যে দাবিগুলি একসেপ্ট করা হয়েছিল বা মেনে নেওয়া হয়েছিল, সেই মর্মে কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো রকম পদক্ষেপ বা কোনো রকম অর্ডার, সরকারি কোনো রকম নির্দেশনামা এখনো পর্যন্ত তারা দেখতে পায়নি। মূলত সেই কারণেই আজকে তারা পুনরায় এই যে ইমেল, সেই ইমেল পাঠিয়ে আরো একবার মুখ্য সচিবকে তাদের সেই দাবিগুলির কথা মনে করিয়ে দিল। একেবারে সচিন, তুমি যেমনটা জানালে যে 19 তারিখ ইমেল করেছিলেন জুনিয়র ডাক্তার এবং সেই ইমেলে মূলত যে সমস্ত দাবি দেওয়া তাদের ছিল সেই সমস্ত দাবি পূরণ হয়নি, তা বলেই কিন্তু আরো এবার নতুন মর্মে ইমেল পাঠিয়েছেন জুনিয়র ডাক্তাররা এবং সে মর্মে কিন্তু বলতে হবে যে তাদের আন্দোলনের জাজ কিন্তু এখনো কমেনি। সামনে দুর্গাপুজো, কিন্তু তার মধ্যেও কিন্তু এখনো আরজি করার রেশ অব্যাহত। সচিন, তুমি শুনতে পাচ্ছ? একদম একদম। দেখো, এই যে গোটা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একাধিক বিভাগে, যে বিভাগগুলিতে মূলত কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা, এমার্জেন্সি বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলি রয়েছে, যেসব ডিপার্টমেন্টে এমার্জেন্সি ওয়ার্ড রয়েছে বা এমার্জেন্সি পদক্ষেপের প্রয়োজন রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু মূলত জুনিয়র চিকিৎসকরা আংশিকভাবে কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে ফিরেছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত আন্দোলন কিন্তু প্রত্যাহার হয়নি। তারা একাধিক পদক্ষেপ নিচ্ছেন, অভয়া ক্লিনিক করছেন, অভয়া ত্রাণ পাঠাচ্ছেন,
কিন্তু তারপরেও এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন যে সমস্যাগুলি রয়েছে তাদের নজরে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি সংক্রান্ত বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই জন্যই আজকে মূলত এই ইমেল। এবং তুমি জানো ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা যেটি স্পষ্টভাবে বলেছেন যে তারা কিন্তু ততক্ষণ না পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করবেন যতক্ষণ পর্যন্ত তাদের এই যে গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের যে প্রত্যেকটি দাবি রয়েছে সেই দাবিগুলিকে পরপর মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে তারা আন্দোলন প্রত্যাহার করতে রাজি নয়। তুমি জানো ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল যেখান থেকে যেখানকার ঘটনাকে কেন্দ্র করে মূলত গোটা রাজ্য তথা গোটা দেশ এবং গোটা বিশ্বের যে চিকিৎসক মহল বা স্বাস্থ্যকর্মী মহল বা এক কথায় বলা চলে মেডিকেল ফ্রেটার্নিটি এরা যেভাবে রাস্তায় নেমেছেন, তারা যেভাবে আন্দোলন করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই জুনিয়র চিকিৎসকদের অন্যতম একটি দাবি ছিল থ্রেট কালচারের বিরুদ্ধে আওয়াজ তোলা, এবং সেই থ্রেট কালচারের বিরুদ্ধে আওয়াজ তারা তুলেছেন। এবং সেই থ্রেট কালচার যাতে প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে একাধিক মেডিকেল কলেজ থেকে সেখান থেকে এই থ্রেট কালচার যাতে বন্ধ করা যায় সেই জন্য তারা দাবি জানিয়েছিলেন। এবং ইতিমধ্যে একাধিক মেডিকেল কলেজ তারা কিন্তু এই যে গোটা থ্রেট কালচার তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে। একাধিক মেডিকেল কলেজ থেকে আমরা যদি আরজিকের কথাই দেখি তাহলে দেখতে পাবো সেখান থেকে 51 জন চিকিৎসককে বহিষ্কার করা। সেই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরা কিন্তু পুনরায় আরো একবার রাজ্য সরকার কথা রাখছে না তেমনটি স্পষ্ট ভাষায় লিখেছেন এই ইমেলে, এবং সেই ইমেলে পুনরায় তাদের দাবিগুলিকে মনে করিয়ে দিয়ে আরো একটি ইমেল করলেন আজ সকালে। একেবারে সচিন, ধন্যবাদ তোমাকে আপাতত।